এরা যা পুরুষ আর এরা যা মরদ, একটা মেয়েকে একা কোলে করে চাগিয়ে আনতে পারছে না, 7 জনাতে ধরিয়ে এদের পাটাই করে আনতে হয়, পাটায় করে আনতে হয় রে, পাটাই করে বাবা আনতে হয় রে, পাটায় করে আনতে হয় রে। এদের যা ক্ষমতা, এদের যা বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ভরসা। কিছু মনে করবেন না, আমার দাদা বাবুদেরকে বলছি, কারণ আমি নারী হয়ে দাঁড়িয়েছি, অরিজিনাল মেয়ে ছেলে, আমি ডুপ্লিকেট নই, জেরক্সকপি নই, নাকি বলছেন? তাহলে আমাকে দুটো কথা বলতে হবে, আপনারা দয়া করে যেন রাগ করবেন না, আমার কথায় রাগ করে চলে যাবেন না। আমি কিন্তু প্রথমে ক্ষমা চাইছি, কারণ আমার মুখ তো জানেন একটু ব্লেডের মতো, চাই তো একটু ধার আছে আর কি। আমার মায়েদের তো একটুখানি ভালো করতে হবে, খারাপ করতে হবে না, কারণ মাদের একটুখানি ওদের উপরে একটুখানি স্থানটা দিতে হবে, এদের একটু উপরে ওঠানোর চেষ্টা করতে হবে। তাহলে আমি নারী হয়ে আজ নারীর ভূমিকায় দাঁড়িয়ে আছি। আগেকার দিনে বিয়ে হতো কুচ ধরিয়ে, আর এখনকার দিনে বিয়ে হচ্ছে ফোন ধরিয়ে, নাকি? হ্যালো, তুমি কোথায়? বলছে আমি বেলতলা। বলছে তুমি কোথায়? বলে আমি ওই দেখো তালতলায়। বলছে চলে এসো এই কালীতলায়, নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা টের পায় না রে, ছেলে মেয়ের বাবা টের পায় না রে। ওর সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছিল, কার বিয়ে হয়েছিল প্রথমে? আমাদের প্রথম সৃষ্টির প্রারম্ভে কার বিয়ে হয় বলুন দেখিনি? মনু আর শতরূপা। মনু আর শতরূপা তাদের প্রথম বিয়ে হলো, তারপরে বিয়ে হলো কার? শিব আর দুর্গা, মানে শিব আর শিবানী। তাহলে মনু আর শতরূপার বিয়ে প্রথম হয়েছিল আমাদের মধ্যেখানে। এইবার বিয়ে যখন হয়ে গেল, আমার কাছে জিজ্ঞাসা করছে, বলছে নারী তোমাকে আমি বিয়ে করলাম, তুমি বিয়ে করলে কেন? আচ্ছা কত বড় মুনা কাটা, মুড়ি খায় 27 কাটা, এর বুদ্ধি আছে? হ্যাঁ মা, বিয়ে কে করতে যায়? বিয়ে করতে কে যায়? বেটা ছেলেতে যায় না মেয়ে ছেলেতে আসে গো? সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। কে তুমি উদ্দর বোঝা বুদর ঘাড়ে দিচ্ছ কেন? বিবাহ, বিবাহ বন্ধনকে আবদ্ধ মানে কি? দুটো মনের মিলন, শুধু দুটো মানুষের মিল নয়, দুটো পরিবারের মিলন হইতে হবে, নাকি বলছেন? তাছাড়া হবে না। তুমি নিজেই বলছো, দেখো ঠাকুর মশাই বসে আছে, ভালো আছেন তো? হ্যাঁ, আপনি আপনাকে হেরে গিয়েছেন তো আমার মতো, আমি বুঝতে পারছি না প্রথমে, মনে মনে ভাবছি যে বটে কি না, কাটা মতো আছে, নাকি বলছেন? সেই জন্য হ্যাঁ, ফেস কাটিংটা তো রয়েছে। তেমন সময় আমি মনে মনে ভাবলাম, আমাকে বলছে যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো, ওরে বিপর্ব নাম তার বিচার করা চাই, বিবাহ আজকে আমি তোমারে জানাই, বিপূর্ব ধাতুকে বহন করার নাম ওরে জানি, আমার বিবাহ হলো বাবা জানেন মহাজ্ঞানী। তাহলে সত্যি কথা বলি আজ তোমার কাছে গাই, ওরে সেই জন্য পুরুষ আমি তোমারে জানাই, আমি সত্যি কথা বলি আজ শোনো মনি, এই ধাতুকে যিনি বহন করতে রাখে ধরে রাখে জানেন মহাজ্ঞানী, ওরে সেই তো বিবাহ করে বাবা, সেই তো বিবাহ করে বাবা। এদিকে বলছে আমি বিয়ে করেছি পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য, মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হবে। কি ঠাকুর মশাই? পুত্র পিণ্ড প্রয়োজন, প্রতিটা মানুষের মধ্যেখানে পুত্রের হাতে পিণ্ড নিতে হয়। কিন্তু 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ সব যদি পুরুষের অবদান হইলো বন্ধু, তাহলে সেদিন সীতাকে তার শ্বশুরের পিণ্ড দিতে হইলো কেন? 14 গোষ্ঠীর মুখে। এটা আমার কথা না রামায়ণের কথা? রামায়ণের কথা। সব যদি পুরুষের লেখা হইলো, তার যদি মনে করেন প্রমাণপত্র থাকলো, আমরা কি দিয়েছি? এই পুরুষের মুখে আমরা পিণ্ড বাবা দান করেছি, পিণ্ড বাবা দান করেছি, আমি তোমার কাছে কথা তাই জানাই, পিণ্ড বাবা দান করেছি, পিণ্ড দান করেছি। ফাল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দান করেছিল সীতা, দশরা তেতাত্তা হয়ে ঘুরে ঘুরে বেড়াইছে, তার আত্মাকে সদ্গতি করার জন্য তাকে পিণ্ড দেওয়া দরকার আছে। তো ফাল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দান করেছিলেন। রামচন্দ্র বলছে সীতা আমার বাবার কি পিণ্ড দান হয়েছে? বললো হ্যাঁ স্বামী হয়ে গেছে। বলো কাকে দিয়েছো? বলে ঠাকুর মশাই জানে, তুলসী পত্র জানে, আর ওই দেখুন ফাল্গু নদীর বালি জানে, আর বটবৃক্ষ জানে, এই জন্য সাক্ষী ছিল। ফাল্গু নদীকে বলছে তোমাকে নিয়ে কি পিণ্ড দান করেছে সীতা?
বালির পিণ্ড নাকি বলছেন? এই আগেকার জন্মে বালি একজনকে দিয়েছিল পিণ্ডতে, মানে সে এসেছিল দ্বারে ভিক্ষা করতে, সেই জন্য পুরুষ তাকে বালি খেতে দিয়েছিল, গরম বালি। ওই জন্য বলছে এ জন্ম নয় পরের জন্মে তোমাকেও বালি খাইতে হবে। তাহলে কাউকে কাঁদাইলে তাকে কাঁদতে হবে, এটা পুরুষের অবদান, আমার অবদান নয়। তুমি যেমন কর্ম করবে তার ফলটা তোমাকে ভোগ করতে হবে। এবার কি করিল ফাল্গু নদীর বালি নিয়ে জানি, সীতা যখন পিণ্ড দান করেছিলেন তিনি, বলে তুমি কি দেখেছো তোমাকে নিয়ে কি সীতা পিণ্ড দিয়েছে জানি? নদী বলছে আমি জানি না, জানে না মহাজ্ঞানী। সীতা বলল রে এত বড় বেঈমান, এত বড় ঠকবাজ, তোর বালি নিয়ে আমি পিণ্ড দান করলাম আমার শ্বশুর মশাইয়ের, তুই মিথ্যা বললি। আমি যদি সতী নারী হয়ে থাকি তোকে অভিশাপ দিলাম, তোমারও নদী অন্তশিলা বইয়ে যাবে রে, অন্তশিলা বয়ে যাবে রে, অন্তশিলায় আজ বইতে হবে রে, অন্তশিলা একদিন বইতে হবে রে। আমি জানাই কথা বাবা সবার মাঝে, অন্তশিলা বইতে হবে রে। সেই জন্য ওই ফাল্গু নদীর বালি দেখবেন ওপরটা শুকনো আর ভিতরটা শাঁসতে, কি দাদা তাই না? আর তুলসীকে বলেছিল তোমার পত্র নিয়ে কি নিবেদন করেছে? বলে আমি তো দেখি নাই, জানি না, কই না তো। বললো যতই তুমি এত বড় তুলসী হোক না কেন, ওই হরিতলাতে গিয়ে তোমার মাথায় যখন কলিতে যাবে তখন ওই কুকুরে গিয়ে প্রস্রাব ফিরবে, দেখবে তুলসী মাথাতে গিয়ে ঠিক ঠ্যাং তুলে ছেড়ে দেয়, বুঝতে পারছেন? এটা এর মহাদোষ। সম্মুখে দাঁড়িয়ে আর ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছিল আপনি কি পিণ্ড দিয়েছেন? ঠাকুর বললে আমি পিণ্ড দান করি নাই তো। বলে এত বড় মিথ্যা কথা বলে দিলেন ব্রাহ্মণের ছেলে হইয়া। ব্রাহ্মণ যত তার অর্থ থাকুক না কেন, লাখ টাকা থাকলো, একটা কলার জন্য তাকে 7 কোষ রাস্তা হেঁটে যেতে হবে, কিছু মনে করেন না। তবে সব বামুন তো নয়, অনেকজনা থাকে দিয়ে থুয়ে করে হিত, তার নাম পুরোহিত নাকি বলছেন? আর যে ঠককে ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধারণ করতে পারে। তা বামুনের অভিশাপ সেদিন সীতার অভিশাপ বামুন অর্থাৎ ব্রাহ্মণের লেগে গিয়েছিল। তাহলে কেন লাগলো? একমাত্র বটবৃক্ষ সত্যি লেজ্জ কথা বললো বলে তার 6 মাস ওই বছরে তার শীতল ছিয়া দেখবেন ছাওয়াটা একবার সুন্দরভাবে হয় মলিন না, এই বটবৃক্ষে তার ছায়া এত মলিন হয় সুন্দরভাবে গ্রীষ্মকালে ওই বটতলাতে গিয়ে সবাই বসে পড়ে নাকি বাবা? তাহলে এটা কার জন্য হলো? এটা তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। জানাই কথা তোমার কাছে তোমার জন্য হয়েছে, জানাই কথা তোমার কাছে তোমার জন্য হয়েছে। বাবারে বাবারে আমার পাল্লাদার এত মিছে কথা আমি জানতাম না। একসঙ্গে এসেছি এগুপে আমি কোনো জায়গায় দেখলাম না যে রাস্তার ধারে মাইকে বলছে বা গান বাজছে। বাবার বাড়ি ওই গ্রামে, এখন আর ও গান কেউ দেয় না, এখন ডিজে বাজছে। কি বলছেন? এপিএল বিপিএল অন্তদশা চলে গেছে, দিয়ে এখন জেপিএল হয়েছে। কি মাইকমান দাদা? ডিজে বাজার, ডিজে ডিজে, বাবারে কি গান চলছে। তা ও আমাকে একটা প্রশ্ন করছে, নারী ওরে বাহাবারে বাড়ি ওই গ্রামে। ওই বাংলাদেশের একটা গায়ক গেয়েছেন যিনি নকুল বিশ্বাস মহাশয়, এই গানটা দারুণ ভাইরাল হয়েছে দেখবেন। আমাদের পুরুলিয়ার একটা বাউল শিল্পী বাদল পাল, সেও মাঝে মাঝে দেখবেন গায় না, সেও আবার গানটাকে আলাদা সুর ভেজেছে। তা উনি বলেছেন বেশ ভালো দেখেছো, ভালো করেছো। তা উনি বলছেন তোমার বাহাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি ওই গোলারি, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার
বলতে পারবে? তোমার বাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমাদের বাড়ি নাই। যেটা আমার শ্বশুর বাড়ি সেটা তোমার বাবার বাড়ি, আর যেটা আমার বাবার বাড়ি সেটাও তোমার শ্বশুর বাড়ি। কি ঠাকুর মশাই? ওটা বলে কার জামাই রে? বলবে মদন পালের জামাই। বলছে নাকি মদন পালের বেটা? লজ্জা লাগে না? মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছি, লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো নাকি বাবা। লাভের আশায় মানুষ বসে আছে, লোকসানের জন্য নয়। ওই জন্য বীরভূম জেলার লাভপুর একটা স্টেশন হয় নাই, লাভপুর, কই লোকসানপুর নাই তো। আচ্ছা, ওপর পাতা পড়ছো, তলায় হাত দাও হে মধু, তবে তো হবে। আর একটা গান শোনো না এর পাল্টি, ওর বাড়ি এর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি আছে, ওটা মাসির বাড়ি, ওটা মেশোর বাড়ি, ওটা পিসি মশাইয়ের বাড়ি, ওটা কাকার বাড়ি, ওটা জেঠার বাড়ি। কে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যেটা আমার বাড়ি? আমি সুভাষী ব্যানার্জি, এটা আমার বাড়ি। কি আমি রতন পাল, আমার এটা বাড়ি? হ্যাঁ, আমি বংশী ঘোষ, এটা আমার বাড়ি। বাড়ি কারণ নয়, তাই কি বলবে জানেন? ভাড়া বাড়িতে বাস করছি। তাই এর পাল্টে একটা গান আছে, ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মানুষ নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মানুষ নই। পরের ঘরে বেঁধে বাসা রই, যেদিন কাল বৈশাখী ঝড়ে উড়ে দেবে বলো ওই, সেদিন শূন্য হবে তোমার আমার, ওরে শূন্য হবে তোমার আমার, এই দেশেরই নয়। আমরা তো কেউ ঘরের মানুষ নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মানুষ নই। তাহলে এই ঘর তোমারও নয় আমারও নয় জানি, তুমিও যেখান থেকে এসেছো রসুনি, আমিও সেইখানে যাব। এ ঘর তোমার আমার নয়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সঙ্গে কিছুই দেবে না, দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি, গোটা 5-6 করি দেবে আহা মরি মরি। পরনের এই দামি শাড়ি সেদিন নেবে কেড়ে, উলঙ্গ হয়ে এসেছো আবার যেতে হবে ওরে, দেবে? ও আপনাদের গ্রামে গান করতে এসে তো আমি বাদাম বিক্রি করছি মনে করছি মেলাতে। আমি বসে বসে জানলার ফাঁক দিয়ে দেখছি, তাই তো মাল করে কি দেখি, কোন দিকে যায় আর কোন দিকে চলে, তার মতো তো ওষুধ আছে আমার কাছে, দেবো গুলিয়ে নাকি বলছেন? হ্যাঁ, তবে আর এক কথাই আমার কাছে, ধীরে না না ধীরে না ধীরে না না, আর এক কথাই আমার কাছে ধীরে না না ধীরে না ধীরে না না, করি নিবেদন। ও ধীরে না ধীরে না ধীরে না, বলছে এই যে মা কালী ধীরে না ধীরে না ধীরে না না, দাঁড়িয়ে আছে সেজন, ও ধীরে না ধীরে না ধীরে না। বললো বাবার বুকে পা দিয়েছে, ওর জিন্নি নাকি ঝাঁটার বাড়ি মেরেছে না কি করছে, বেশ করেছে। ঝাঁটাকে এমনি এমনি খায়? ওই আমাদের ঝাঁটার বাড়ি মারছে না তো, আমাদের লোকে ঝগড়া করছে না তো। আমি আয় বড় বিয়ের আগে থেকে 5 বছর আগে থেকে গান করছি, মানে আমার বিয়ে হওয়ার 5 বছর আগে থেকে। ও সুভাষিস দাও তখন ছেলে মানুষ ছিল, আমিও ছিলাম, আরো কবি আল্লাহ ছেলে মানুষ ছিল, রসরাজ, আমি, পার্থ, অরুণ চ্যাটার্জি, হ্যাঁ, তো সুখদেব, অনেকজনা। আমরা তো এখনো মনে করি তখন গান করেছি। তো বিয়ের পর তো আমার স্বামীর সঙ্গে ঝগড়া নাই, অশান্তি নাই, নিশ্চয় তোমার স্বভাব চরিত্র ভালো নয়। কি বলছেন? স্বভাব চরিত্র ভালো হইতে হবে, আগে স্বভাবটা পাল্টাও, তবে তো বৌদি ঝাঁটার বাড়ি মারবে না। তা বলছে আমাকে ঝাঁটার বাড়ি মেরেছে রে, তাই আমার পাল্লাদারকে নয়, আমার এই আজকে সাজা গিন্নিকে পেয়েছি, তাই জেনে নেবো। বলছে মা কালী যদি ল্যান্ড হয়ে থাকতে পারে, মায়ের সঙ্গে সাধারণ নারীর হবে ধর্ম অর্থ কাম মোক্ষ। লালেতে আসে জীবে লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। জগৎ জননী বিশ্ব প্রসবিনী জগৎটাকে সৃষ্টি করছে, পালন করছে, লালন করছে, দমন করছে। কি ঠাকুর মশাই? সন্তান যখন প্রসব করে প্রতিটা নারীর ঘরে ঘরে জীবে রই গো, ঘরে ঘরে জীবে রই গো, ওরে ঘরে ঘরে জীব বেরিয়ে যাই গো, ঘরে ঘরে জীব বেরিয়ে যায় গো, তোমার কাছে কথা তাই জানাই গো। ঘরে ঘরে জীব বেরিয়ে যায় গো। এই যে ওপরে আছে মহা কালী, নিচে হচ্ছে মহা কাল। লাল সিগন্যাল দিচ্ছে, ওরে জীব আমি আছি, ভয় নাই ভয় নাই।
এক হাতে মায়ের কদমা, এক হাতে জ্ঞানের খড়গ, এক হাতে মুন্ডমালা, আর পদতলে ভোলা। তিনি কামকে দমন করে রেখে দিয়েছেন। না, এই কামকে জয় করার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য লোকে জিহ্বা বার করেছে। কোন দিন থেকে বার করেছে? ওরে সত্য যুগের সুরত রাজা করেছিলেন মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতা লেগে মাথায় করে ভদ্রা কালীকে এনেছিলেন জানি আমার জানি হনুমান। ওই হীরাবন মহিরাবনকে বধ করে পাতাল থেকে এনেছিল হনুমান ভদ্রা কালীকে। দাপর যুগে কাতই মত করে যত গোপী গণে তারা যমুনা পুলিনের মধ্যে খানে পূজা করে মায়ের জন্য জন্য। গোপীরা কাতই রূপে মাকে পূজা করেছে। কলি যুগে গো নবদ্বীপে গৌরের রাজা, আমি কি বলিব শোনো কথায় আজ এসে 12টা। কৃষ্ণ তুই আগে করিস যার নামে হইল, ওরে সেই তো এই মায়ের দেখো পূজা করিয়াছিল। মা স্বপ্ন দিল তারে গো, শোনোই আমার ঠাই, ওরে আমার ভক্ত তুমি তোমারে জানাই। ওরে আমার ভক্ত তুমি বিচার করো, আমার পূজা করো তুমি। কৃষ্ণ তুই আগমবরিশ বলছে মাগো, কোন রূপে পূজা করব তোমার রূপ জানি না তো আমি। বলছে শোন, প্রভাত কালে ওই নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে তুই স্নান করে চলে আসবি। প্রথমে যার রূপ দর্শন করবি সেই রূপেই আমাকে পূজা দিবি। তখন একটা ঘোষেদের মেয়ে দেখবেন, এমনি এই গ্রামে তো অনেক ঘোষ আছেন, অনেকজন দেখবেন ব্লাউজ ছায়া কিছু পরে না, একটা কাপড় জড়িয়ে সারাদিন গোবর দিতে লাগে, বুঝতে পারছে তার কাজে শেষ নাই, হাতে পায়ে হাজারও শেষ নাই। আর সেই হাজার, সত্যি কথা বলছে, অনেকজন থাকে, আপনাদের দেশে আছে কিনা জানি না। হ্যাঁ, তা মাঝে মাঝে কি বলবো, এই কৃষ্ণেন্দু আগমবরিশ মায়ের যখন স্বপ্ন পেয়ে গেল, স্বপ্ন আদেশ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে, সুরধনী গঙ্গার তীরে স্নান করে অমনি মাটির দিকে নিম্ন গতিতে হাঁটে একটা নারী ওরে হায়। ওই কাঁচা গোবর নিয়ে দেখো ঘষি পিটুইছে জানেন মহাশয়। সঙ্গে সঙ্গে সেই দরজা খুলে যখন বদন হইল জানি, অমনি তার অঙ্গের বসনটা খুলে গেল বাবা শুনি। সেই সময় কি করিল, হাই রে মরি হাই, অমনি দেখো জীবটা বের করিল মিথ্যা বলে না। মা বলছে যে রূপ দেখেছো সেই রূপে পূজা দেবে গো, সেই রূপে পূজা দেবে গো। তাই এদিকে আছে মহাকালী আর হচ্ছে মহাকাল। ডাকিনী যোগিনী রয়েছে, নিজের রক্ত নিজেই শোষণ করছে। করাল দৈত্য বড়াল দৈত্য সেদিন শম্ভু নিশম্ভু চণ্ডা মুন্ডাকে বধ করেছেন, চণ্ডী নাম ধারণ করেছেন, তিনি মহিষাসুর মর্দিনী নাম পেয়েছেন, তিনি অভয়া নাম পেয়েছেন, তিনি শাকম্ভরী রূপ ধারণ করেছেন, করে না? তাহলে কিসের জন্য? এই দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য। সেই জন্য সিগন্যাল দিচ্ছে, দেখবেন পেছনে যখন লাল রঙের লাইট জ্বলে, আলো জ্বলে, সিগন্যাল দেয়, সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে যায়। আর যেই সবুজ হয়ে যাবে অমনি বাবা ছেড়ে দেবে গো, অমনি বাবা ছেড়ে দেবে গো। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। অমনি বাবা ছেড়ে দেবে গো। আর এক কথা তোমার কাছে আমি যোগ গাই, মরি মরি রে, আর কথা তোমার কাছে আমি গো গাই। আসুন আসুন চলে আসুন, ভয়কে। টাকা নয়, এটা 5 টাকা। এই টাকা তো দেখা যায় না, বহু নতুন নাকি না পুরনো, খুব সুন্দর। তাই পঞ্চভূতকে সুন্দরভাবে দমন করার জন্য, বশীভূত করার জন্য তিনি 5 টাকা দিয়েছেন। দেখবেন আমি যা কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে আমার দাদা বাবুরা, মানে ফোন নাম্বার, তার আগে আমি চুক্তিপত্র নিয়ে নিয়েছি।
ফোন পে কত টাকা নিয়েছে আর কত লেনদেন হবে ও জানার আমি জানি না, কি বলছেন? কিন্তু 10 যেখানে ভগবান সেখানে 10-এর আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। আমি কায়েম বাবাকে প্রার্থনা করছি এই কমিটি 500 জন হয়ে এবং 50 জন হয়ে যেন এই অনুষ্ঠান প্রতি বছর না চালাইতে পারে, যেন কমিটির মধ্যে কোনোদিন ভাঙন না ধরে বাবা। তাই আর এক কথা তোমার কাছে আমি ওগো গান, মরে মরি রে আর এক কথা তোমার কাছে আমি ওগো গান। বীরবল কোনাই তিনি আমাকে দিয়েছে 20 টাকা, বলে 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, 20 খেয়ে নিস নাকি বলছেন? তাহলে 20টা কাকে খেতে দিয়েছে? মহাদেবকে দিয়েছে খেতে। কিন্তু আমি তো আজকে মনে করুন গণেশ জননী দুর্গা ও যদি আমার ভোলানাথ হয়, আমি ভুলি মাঝে মাঝে সেলাই করে দিই ঠাকুর মশাই ওর ফুটো ঝুলি নাকি বলছেন? তবু এত আমি সেলাই করি ফুটো মারা গেল না, বুঝতে পারছেন তো? তাই এটা মদ না ইঁদুরে মাঝে মাঝে ঝোলাটাকে কেটে দেয়, সেই জন্য আমার আর সেলাই হয় না। আমি যতবার সেলাই করি ততবার যা মাল সঞ্চয় করে ওই তে কোনা ঝোলা দিয়ে কোন থেকে মাল চুরচুর করে সব সারা হয়ে যায় নাকি বলছেন? বলছে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, এই যে আমার কলিতে নাম দিতে এলো, পুরুষে নাম দিয়েছে গো কি বলিব বলো। ভুল, তার আগে নাম দিয়েছিল কলিতে নাম যার কাঞ্চনা, এই কাঞ্চনায় প্রথম হরিবোল বলেছিল, হরি নাম দিয়েছিল সে, সেই তো বলেছে মধুর মধুর বল। শোনো তারপরে কি করেছে জানো? এই নামটা ছিল কোথায়? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশ। মরে মরি রে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশ ছিল। এ নাম কিশোরী ভান্ডারে ছিল, কিশোরী ভান্ডারে ছিল গো। ওই নামে প্রথমে জন্ম হলো, এই নামে তো জন্ম হলো, প্রথমে জন্ম হলো, হরি নামে তো জন্ম হলো। কয় নামের প্রথমে জন্ম হলো? প্রথমে তো 2 হরে, হ রে, পরে কৃষ্ণ রাম, এই 3 নাম। তুমি বলছো কথাটা আর পিছনকার কথাটা বলছো না তো, কি বলছে? কিশোরী 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 নাম এনেছিল কিসে করে? ঝোলাতে না, মালাতে না, তিলকে না, নামটা আনলো কিসে? মাটির পাত্রেতে নাম এনেছিল, মাটি মাটি। বলে আরে মা আমার ধন্যবাদ, তুমি খাঁটি। হ্যাঁ বেশ সুন্দর, হ্যাঁ জায়গা আর চুম খাই না মা, কিছুই নাই, চুম খেয়ে খেয়ে আমার গালে সব টোন বইয়ে গেল। কি বলবো, সুন্দর আমার মা জননী এসে আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। দেখেছেন দিদি, লক্ষ্মী ভান্ডার আপনারা তুলেছেন নাকি? চিন্তা নাই চিন্তা নাই, আমার মা জননী এসে 100 টাকা দিয়ে গিয়েছে। তাহলে কিসে ছিল? মাটি 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 মাটি। নাম জানতে গেল, তুমি বলছো না, আমি তখন ওই জানলার ফাঁক দিয়ে শুনলাম একটা কথা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিণা। ওই নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। ঠাকুর মশাই তারপরে কি বলছে? কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতোয়ারা
মানে মেয়ে ছেলে আর কিশোর মানে বেটা ছেলে। নামের জন্ম হলো কোথায়? বদ্রিকা ঋষির আশ্রমে। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণকে নিয়ে তার সার অংশটুকু তুলেছিল। কিন্তু তুমি জানো 4টে কৃষ্ণ, 4টে রাম আর 8টা হরে। তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জুরি পড়ে ভালো করে আর যারা দেখেছেন তারা জানবেন এই হরে কোটা নারী হলো গো, হরে কোটা নারী হলো গো, হরে কোটা বাবা নারী হলো গো। হরে কোটা বাবা নারী হলো গো, জানাই কোথায় আজ আপনাদের ধারে হরে কোটা নারী হলো গো। একে বলা হয় আহ্লাদিনী শক্তি। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয়তে রাধারানী, সুবাসিনী হইল, শেষ রাগ রেবতী, সুদর্শনী বলো, সাবিত্রী সিংহাসনী। জানেন মহাশয় এই হরে কোটাই আমার কি বলিব ভাই, এটা নারী বটে শোনো কথা তোমার কাছে গাই। এই কোটা না থাকলে পরে পুরুষের নাম হবে না। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, তুমি আমার কাছে আমার কথা জবাব নিয়ে ধুয়ে খাও গা। নামের জোর বলছে। মেয়ে ছেলে না থাকলে নামের জোর হবে? ছেলে ছেলে বলে হারি আমার ঠাকুমা। রে না রে না, ওই দেখো আমার ঠাকুমা দেখছে খুদ খুদ করে কত দেবো টাকা, একবারে 500 টাকা দিয়ে দিল। খুচরো করে দিয়ে দিয়েছে 100 টাকা করে নোট, নাকি বলছে? হ্যাঁ, এই বয়সে যদি ওরা কাছে এত মাল থাকে তাহলে বেটা ছেলের মাল আছে। এই দেখুন কত অর্থ করি তোমার ঠাকুমা। হ্যাঁ, যে আমি বছরে গান করি এত পারলাম না, তুমি আরো 50 বছর বেঁচে থাকো। 50 বছর আমি বলছি। হ্যাঁ সব শিল্পীদেরকে দান করবে। কি বলিব ভাবের কথা আরে তোমারে জানাই, এইভাবে তো শিল্পীর মান জানো রাখতে পারে হাই। তাই বলি শোনো কথাই ওরে পুরুষ তুমি, ছেলে ছেলে মারামারি লাগলে ওরে জানি। কি বলছে? এই চলে আয়। কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলে না? বলছে না তো চলে আয়। কে কত বাবার দুধ খেয়েছিস দেখি, বলবে? স্বাধীনতা দিবস পালন করতে গেলে, জাতীয় পতাকা তুলতে গেলে যখন আমাদের স্লোগান দেয় কি বলে? বন্দে মাতরম। বলছে না? বলছে না তো বন্দে বাবা তরম বলে। এই, সব জায়গায় সব মাল চলবে? কোথা করিমপুর কোথা করিনার কাপুর এক হবে? হ্যাঁ? মেয়ে ছেলে মুড়ি ভাজতে পারবে, মেয়ে ছেলে মোটরসাইকেল চালাইতে পারবে, গাড়ি চালাইতে পারবে, ভালোবাসতে পারবে, আদর করতে পারবে, তোমাকে ভাতে বিষ দিতে পারবে, আবার লোক ঢুকে জরিমানা করতেও পারবে, আবার পাঁচনে বাড়ি নাচন দেখাইতে পারবে। তবে আপনাদের নয়, এই ভদ্রলোককে। হাতটা আপনাদের দিকে চলে যাচ্ছে আমার, বুঝতে পারছে? এই ভদ্রলোক কই রেসে কোথা গেল? চা খাচ্ছে চা। হ্যাঁ? তাহলে তুমি আমার স্বামী, কত ভালোবাসি আমি, তোমার আশাতেই তো এসেছিলাম আমি। স্বামী নয়, এরা আসামি, আসামি, এর আশাতে এসেছি আমি বিবাহ পূর্ব ধাতুকে বহন করার জন্য ভাই। কিন্তু তুমি তো আমাকে সেটা রাখতে পারলে না। তুমি সত্যিকারের স্বামী তো হইতে পারলে না জানি, তুমি আসামি হয়ে বসে আছো জানেন মহাজ্ঞানী। তুমি আমার স্বামী হতে পেরেছো? ভুল। যদি সত্যিকারের স্বামী হতে পারতে, নাম যার দ্রৌপদী, যে অর্জুন স্বয়ংবর সভা থেকে শূন্যের মধ্যেখানে একটা মাছ ঝোলানো ছিল, নিচে ছিল থালা, লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে নিয়ে এলো। আর 4 ভাইয়ের মধ্যেখানে ভাগাভাগি করে দিতে পারতো না। আমার স্বামী হইতে পারে না, তুমি আমার ভাই হইতেও পারো না। ভাই ভাই হতে পারো না, ভাই হইতেও পারো না, ভাই হতে পারো না, বলি কথা গো, হতে পারো না, বলি কথা শোনো কথা গো, ভাই হতে পারো না। বাবা ভাই আমার কি করে হলো?
কংসের কারাগারে দৈবকীর উদরে কৃষ্ণ জন্মাবার আগে আমার 6টা সন্তান হয়েছিল। কংস থেকে আছিরে আছিরে মেরে ফেলেছে। আমার স্বামীকে এক ঘরে বেঁধে রেখেছে, আমাকে এক ঘরে বেঁধে রেখেছে। তাই তো মাঝে মাঝে দেখবেন বাউল দাদার একটা করে গান দেয়, তাই না? কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে ও কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার ওপরে যমুনা পার করে মা যশোদার ঘরে। ও বসুদেব লয়া যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ভরসায়, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেদিন কংসের কারাগারে যখন কৃষ্ণর জন্ম হয়েছিল, আদ্যাশক্তি মহামায়া তোমাকে কি দিয়েছে? যমুনাটাকে পার করে দিয়েছিল। সেদিন শিগালিনীর রূপ ধারণ করে যমুনার মধ্যে দিয়ে হেঁটে চলে গেল। বসুদেব দেখছে সামান্য একটা শিগালিনী যদি সে যমুনা পেরিয়ে চলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাহলে সেদিন আমি শক্তি দিলাম, আমি নারী হইয়া জানি পুরুষকে শক্তি আমি প্রদান করলাম, জানের মহাজ্ঞানী। আমি তোমায় সব দিলাম, বিনিময়ে কলঙ্ক নিলাম। পুরুষের প্রলোভনে পড়ে রাধা রানী কৃষ্ণকে এত ভালোবেসেছে, দেখুন বিচার করে তবু তার মন পেল না। হাই রে মরি হাই, ওই বিরজার ঘরে ঢুকে গেল চন্দ্রাবলীর কাছে যাই। এত ভালোবেসে আমি তোমার মন পেলাম না, আমি তোমার মন পেলাম না, আমি বিনিময়ে দেখো কলঙ্ক আমি নিলাম। তোমার মন পেলাম না। তাহলে ওনার কিছু আর প্রশ্ন আছে? আর নাই, আশা করি নাই। তো ধারের কারবার তো নাই, ধরুন নগদে নগদে ব্যাপার। ও নগদ দিয়েছে, আমিও নগদ দিলাম। এইবার তোমাকে আমি জিজ্ঞাসা করব না, তোমাকে আমি প্রশ্ন করব না, তোমার কাছে আমি জেনে নেব। আচ্ছা বলো, তুমি তো পুরুষ, এই জগৎ সংসারের মধ্যেখানে পুরুষ মানে কি? পুশব্দের পূরণকারী 10 ইন্দ্রিয়গণ স্বরূপ বশীভূত করতে পারে যেজন, যে পূর্ণ করতে পারে। কি পূর্ণ? তুমি নারীকে এই জগতে পূর্ণ কি করেছো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। ঠাকুর মশাই কথাটা বুঝবেন, আপনারা বুঝবেন। যদি আমার রতিদানে পূর্ণ করে, তাহলে আজকে নারীরা আর একটা নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষের হাত ধরে পালাইতে পারতো না। যদি সত্যি পূর্ণকারী হতো, তুমি জবাব দেবে আমার কাছে, বলো তোমার মধ্যে কি আমার খামতি আছে, কি আমার ঘাটতি আছে, যার জন্য তোমাকে ছেড়ে দিয়ে সেই নারীটা আরো পর পুরুষের হাত ধরে চলে যা। কিসের জন্য বলো? তোমার কাছে আমি জবাব চাই, তুমি জবাব দেবে। দেখো তোমার কি হয়, দেখো আজ কি বলছে? ও আমার ঘরের লোক, রাত 12টার পরে একবার সে মাথা দিলে ঝগড়া কেটে যাবে। ঠিক ঠিক। আপনার কথা বলতে হবে না, আমি কি করবো না করবো আমার ব্যাপার নাকি বলছেন। আমি যতই ওকে মনে করুন আজকে ঝগড়া করতে পারি, কিন্তু ভালোবাসা তো আছে। তাহলে প্রথম কথা, তাহলে সেই জন্য তুমি আমার বাবা হতে পারো নাই, তুমি আমার স্বামী হতে পারো নাই, তুমি আমার ভাই হতে পারো নাই। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণে বেদের নাম কি? শ্রুতি। এই বেদকে ভাগ করা হয়েছে, এই বেদের অপর নাম শ্রুতি। এটা হচ্ছে মেয়ে ছেলে। হ্যাঁ, আর কি দিয়েছি? রতি। শাস্ত্র হচ্ছে নারী, এই রতিটাই হচ্ছে নারী। যদি রতি না থাকতো তাহলে কামের কোনো দরকার নাই। এই রতিটা হলো নারী জগৎ গো, রতিটা হলো নারী জগৎ গো, শাস্ত্রই আমি দিলাম তোমাকে। রতিটা হলো নারী জগৎ গো। এবার আর একটা কথা বাবা, ওরে রানা না, তোমার কাছে গাইব। ওরে রানা না না না। আচ্ছা বলো তো পুরুষ,
মধু আর কৌটবের মেদ থেকে মাংসপিণ্ড হয়ে সেটা পুরুষের যদি মেদ থেকে তৈরি হলো, তাহলে এর নাম মেদিনী হলো কেন? মেদিনী মানে কি? মেয়ে ছেলে। আর মেদ মানে বেটা ছেলে। লিঙ্গের জ্ঞান করতে হবে কিন্তু। তাহলে কোনটা বেটা ছেলে কোনটা মেয়ে ছেলে? তাহলে এর নাম মেদ না হয়ে মেদিনী কেন? নারীর নামে এর নামকরণ করা হলো। ব্যাস, আমি আর বেশি কিছু বলবো না। বেশি কিছু বলবো না। তুমি করো এসে এবার আলো বেশি কিছু বলবো না। ওমা জানো, সেই একটা মেয়ে ছেলে দেখবেন আমাদের মতনই, যেন ফাঁকি দিয়ে চলে যেও না। হ্যাঁ বলুন। এই দেখো অনেক মেয়েরা আছে, সব মেয়ে তো সমান নয়, 4টে জাতের মেয়ে আছে। হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী নাই, এদেরও আছে অশ, বিষ, শশ, মৃগ। কিন্তু জাত বলতে আড়াইটা, এক হচ্ছে নারী, এক হচ্ছে পুরুষ। কারো গায়ে জাত লেখা থাকে না, থাকে। আর একটা হচ্ছে হিজড়ে, দেখবেন আধখানা মাল। ওই বেটা ছেলেও নয়, মেয়ে ছেলেও নয়, যাকে নপুংসক বলছে, যেটা বিরাট রাজার ঘরে অর্জুন হয়েছিল না, কি বলছেন? হ্যাঁ, তাহলে আমি সে কথা বলতে চাইছি না। তোমাকে আমি বলি শোনো, আমি শাস্ত্রের বাইরে কিন্তু যাব না, যা দেবে তুমি সেই লাইনে আমি চলবো। তবে শোনো, তোমার কাছে বলি। আচ্ছা, আপনারা জানেন এক ভদ্রলোক এইরকম আমার স্বামীর মতনই আর কি, দেখতে এতটা খারাই, এতটা হ্যান্ডসাম, খুব ভালো। সে গিন্নিকে 500 টাকা দিয়ে চলে যায়। গিন্নিকে 500 টাকা দেয়, আর এ দেখছে ভালোই হলে 500 টাকা করে দিয়ে যায়। তাহলে আমার গিন্নি কি করে না করে জানার দরকার নাই। আর এ দেখছে মেয়ে ছেলে তো খুব চালাক, একটু সংসার আটুনি হয়। সে দেখছে আমার কর্তা যখন 500 টাকা দিয়ে গিয়েছে, তা আমি একার জন্য রেঁধে বেরিয়ে কি করবো, চল পাশের বাড়িতে আমি একটুখানি বেরিয়ে আসি। দিয়ে ছেলেটাকে কোলে করে নিয়ে একটা দিদি আমার রুটি করছে, বুঝতে পারছেন, রুটি করছে। তা সে তখন বলছে, ও দিদি তুমি কি করছো? বলছে এসো রুটি করছি, বসো। দিয়ে বলছে না না বসবো না, বসবো না। আর যে মেয়েরা দেখবেন বলবে বসবো না, সে বসবি। অনেকজন আছে আর কি, গল্প করতে যায়, স্বামী চলে গেছে, যদি মনে করে বস না, বসবো না, বসবো না, তো সে বসবি। বসেছে, এবার রুটি দেখেছে, খুব চালাক তো দেখছে, আমাকে কায়দা করে মাল কটা নিতে হবে। আচ্ছা, একটুখানি ছেলে চিমটি দিয়েছে, ক্যা করে কেন দুইটেছে। বলছে ছেলে কাঁদছে কেন? বলছে ওই যে রুটি দেখেছে। তা বলছে রুটি তো খাবে, তা রুটি খাক কেন? এখন কন্ট্রোলে রুটি ডিলা সাহেব দিচ্ছে, তা কি হবে? তো দুটো রুটি মনে করুন, প্রথমে দিয়ে ছেলের হাতে একটা দিয়েছে, ডান হাতে। এবার এ কথা সে কথা কইতে কইতে আবার চিমটি দিয়েছে। বলছে আবার কাঁদছে, বলছে এমন বেঈমান ছেলে 2 হাতে দুটো নেবে, বুঝতে পারছি। 2 হাতে দুটো দিয়ে দিয়েছে। এইবার আগো দিদি তোমার কালকে না পরশুদিন দেখলাম কে এসেছিল, কি ব্যাপার বৃত্তান্ত, এ কথা সে কথা কইতে কইতে আবার বসার জন্য চিমটি দিয়েছে। তা বলছে ছেলে কাঁদছে কেন, আবার কি হলো রে? তা বলছে মা না খেলে মুখে দেবে না, বুঝতে পারছি। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। তো কায়দা করে দেখছে, বেশ ঠিক আছে, তা তুই দুটো নে। এবার একটা বাড়িতে যদি 4টে রুটি একজনকে দেয়, সে কি শুধু দেবে? এক বাটি আলু চচ্চড়ি দিয়েছে, দুটো দানাদার হয়ে গেছে, মাল কেটে পড়েছে, বুঝতে পারছে। দেখছে ভালোই হইলো, আমার একবেলা চলে গেল। তবে এই রকম অনেক আছে যেন মেয়ে ছেলেদের মতন, বা তোমাদেরও পুরুষের মতো, যেন ফাঁকি দিয়ে চলে যেও না। তুমি সঠিক কথাটা আমাকে ভালো করে বুঝিয়ে দিও। বেশ, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। জন্মভূমি বাংলা মায়ের কোলে। কত সুন্দর। তোমার কাছে বলি শোনো, যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে দিই, কি বলছেন? যদি বলেন তাহলে দেবো, আর না হলে দেবো না। এই সুন্দরভাবে জগতের পতিকে ভালোবেসে রানা কুম্ভের স্ত্রী মেবার রাজ্যে রানী ছিল, নাম যার মীরাবাই। আপনারা নাম শুনেছেন? মীরার ভজনে মেলা ভজন আছে, দেখবেন মীরার বই আছে। তা ওই মীরা করেছে কি, সেদিন সুন্দরভাবে জগতের পতিকে লাভ করার জন্য, জগৎপতিকে তার চরণ থাকার জন্য সেদিন স্বামীকে পরিত্যাগ করে, সংসারকে পরিত্যাগ করে জগৎপতির চরণে বিলীন হয়েছিল নাকি বাবা? তাই তিনি বলেছিলেন, ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যায়। সে বলেছে, যাকে আমি ছোটবেলায় একবার স্বামী রূপে বরণ করেছি, আর আমি এই সাজা স্বামীর ঘর করতে চাই না। তাই তিনি কি বলেছিলেন জানেন? রাজরানী মীরা
ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া আমি পথে পথে ফিরি উদাসিনী হরিনাম ভিক্ষার মগিয়া